আর যে ব্যক্তি ৯৯টা করে কত বড় নাফরমান, কত বড় বেঈমান। এই আল্লাহর বান্দা ৯৯টা খুন করার পর বান্দার দিলের ভিতরে একটা টেনশন জাগলো, আল্লাহ মাফ তো যাওয়া দরকার। ঘুরতে 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 একজন আবেদের কাছে গেছে, ইবাদতকারী সন্ন্যাসী। আবেদের কাছে যায় ডাক দিয়া কয়, ভাই তুমি তো অনেক বড় বুজুর্গ মানুষ, আমি এমন একজন গুনাহগার, যেই গুনাহগারটা ৯৯টা খুনের বোঝা মাথায় নিয়ে আমি ঘুরতেছি আল্লাহর দরবারে মাফ পাওয়ার জন্য। তুমি দয়া করে আমাকে বলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। আবেদ তাকে ডাক দিয়া বলতেছে, রে ৯৯টা খুনের গুনাহ করে তুমি মাফ চাও, অথচ আমি রোজা রাখি, নামাজ পড়ি, ইবাদত করি, জিকির করি, আল্লাহকে ডাকি, এত গুনাহ এত ইবাদত করার পর আমি আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। আর তুমি ৯৯টা খুন করার পর মাওলার কাছে ক্ষমা চাও, বেটা পাগল হয়েছে, বেটা ভাগো, এখান থেকে কোনো ক্ষমা নাই। বেটা টিটকারি ফিটকারি করে আল্লাহর বান্দাটা এখান থেকে সরায় দিতে চায়। সন্ত্রাসী মানুষ এমনিও তুই ৯৯টা খুন করলো, মেজাজ গরম হয়ে গেছে। ডাক দেয়া কয়, এই বেঈমানের বাচ্চা, তুই আল্লাহর কাছে ক্ষমা পাবি কি পাবি না তোর হিসাব আমি কেন পাবো না? আমি যদি ক্ষমা না পাই তাহলে আর বাঁচার দরকার কি, আর গুনাহ মাফ করার দরকার কি? খুন করছিলাম ৯৯টা, এখন তোরে দিয়ে আবার শুরু করবো নতুন করে। পকেটের ভিতরে একটা চাকু ছিল, চাকুটা দিয়ে হুজুরের পেটের ভিতরে ঢুকাই দিছে। ৯৯টার জায়গায় এখন কয়টা? সেঞ্চুরি, পরিপূর্ণ কি রান। আল্লাহর বান্দা সেঞ্চুরি করা শেষ, এবার মাথাটা নিচের দিকে তাকায় ডাক দিয়ে কয়, মালিক এত অন্যায় করলাম, ৯৯টা খুন করলাম, এই খুন করার পর আমি মাফ চাওয়ার জন্য আসলাম। আল্লাহর বান্দা সে আমার কয় আমি নাকি মাফ পাবো না, মেজাজ গরম করে তারাও তো মেরে ফেললাম। আসছিলাম ক্ষমা পাওয়ার জন্য, কিন্তু আবার গুনাহ বাড়ায় দিলাম, এটা কেমন হইল না? আরে কি করব? এলাকার মানুষের কাছে ডাক দেয়া কয়, ভাই এলাকায় এমন কোন বুজুর্গ মানুষ আছে কিনা, আলেম জ্ঞানী মানুষ, তার সঙ্গে আমার কিছু কথা আছে। একজন রাস্তা দেখায় দেয়, যাও অমুক জায়গায় একজন আলেম পাবা। আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে আলেমের দরবারে যায়, ডাক দিয়া কয়, হুজুর ৯৯টা খুন করেছিলাম একজন আবেদের কাছে, যাওয়ার পর সে নাকি বলে আমি মাফ পাবো না। মেজাজটা এমন গরম হওয়া হলো, ওই আল্লাহর বান্দাটাকে জমিন থেকে বিদায় করে দিলাম। এখন আমি তোমার কাছে আসলাম, তুমি বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। আবেদ আলেম ডাক দেয়া কয়, কয়টা গুনাহ করছেন? বলে ১০০টা। আপনি ১০০টা কেন, ১ কোটিটাও খুন যদি অন্যায় যদি করেন, আপনার গুনাহ যেখানে শেষ আমার মাওলার দয়া সেখান থেকেই শুরু। দেখেন আলেম আর জাহেলের মধ্যে পার্থক্য এটা। জাহেল বুঝে না যে আল্লাহ পাক বান্দাকে কখন মাফ করে, আর আলেম বুঝে যে আল্লাহর কাছে মাফ চাওয়ার টেকনিকটা কি। আলেম ডাক দেয়া বলে, তোমার গুনাহ যেখানেই শেষ আমার মাওলার দয়া সেখান থেকেই শুরু। একটা কাজ করো, অমুক এলাকায় একটা আছে, ওখানে যাও। ওখানে যাওয়ার পর কিছু আল্লাহওয়ালা বান্দা যাদের কাছে সোহবতের সময় লাগাইবা, তাদের সঙ্গে বসে বসে জিকির আজকার করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন, টেনশনের কারণ নাই। তোমার গুনাহ যতই হোক না কেন, আল্লাহ পাকের দয়া তোমার গুনাহের চাইতেও অনেক বেশি। বলেন তো, আমাদের মা বাবা আমাদেরকে মহব্বত করে বেশি না আল্লাহ করে বেশি? আল্লাহ যদি মহব্বত না করতো, হাজার মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে এখানে বসায় রাখতো না। কথা কয় না? আল্লাহ ভালোবাসেন বলেই তো আনছেন নাকি? আচ্ছা, আল্লাহ ভালো না বাসলে নামাজ পড়তে পারবেন? আপনারা নামাজ পড়েন কি নিজের শক্তিতে? কত মানুষ রাস্তাঘাটে পড়ে রয়েছে। এই দেশে মুসলমান নামে বেশি, কামে নাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আর সংখ্যা লঘু হইল আমলদার। কথাটা বুঝেন নাই? আদমশুমারিতে গণনা করলে মুসলমানের সংখ্যা বেশি না কম? বেশি না? মুসলমান বেশি না? আমল শুমারি যদি হইতো, আমল শুমারি, তাহলে দেখতেন ১০০-র ভিতরে ১ লক্ষের ভিতরে ১০ জন মাত্র আমলদার পাওয়া গেছে, বেশি নেই। কারণ আমরা দাবিতে মুসলমান, কামের মুসলমানের একটারও অভাব, একটারও খবর নাই। সবগুলো দাবিতে করে যে আমি মুসলমান, আমি এই করি, আমি সেই করি, কিন্তু কামের বেলায় সব ঠনঠনানি।
এ হলো হাল আমাদের। আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন বিদায় নামাজ পড়ি, মহব্বত করেন বিদায় রোজা রাখি, মহব্বত করেন বিদায় মাহফিলে বয়ান শুনি। কথা একটা মনে পড়লো তাই বলি। বিখ্যাত একজন তাবি আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন তাবিঈ ছিলেন আতা ইবনে আবি রবাহ। নাম শুনছেন নি? কথা কয় না। যারা একটু কিতাবাদি পড়ে তারা একটু নাম শুনতে পারে। কয় হুজুর কি কোন সাহাবীর নামই তো জানি না, আতা ইবনে আবি রবাহ আবার কেডা? অনেকে আছে সাহাবা আজমাইনদের নাম জানে না, নবীদের নাম জানে না, কালেমা পর্যন্ত জানে না। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রেবেলা উঠলেন। দেখেন রাত্রেবেলা উঠছেন, উনার একটা দাসী ছিল। রাত্রেবেলা উঠে উনি দেখে উনার দাসীটা আল্লাহর কাছে দোয়া করতেছে, কি আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, তোমার এই ভালোবাসার বিনিময়ে তুমি আমারে ওই জিনিসটা দাও। দোয়ার ভাবটা বুঝেন, তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার বিনিময়ে ওই জিনিসটা দাও। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি তারে ডাক দিয়ে বলেন, এই কোন কোয়ালিটির দোয়া? তুমি বরং এটা বলো যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসার উসিলা এটা দাও। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ, বাবারা তোমাদেরকে কে বলছে ভিডিও করতে? দুষ্টুমি করো না, কথা বলো না। আতা ইবনে আবি রবাহ বলতেছেন তুমি বরং এটা বলো যে আমি তোমাকে ভালোবাসি, এই উসিলা এটা দাও। ওনার দাসী ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আল্লাহরে ভালোবাসি না। কি বাসি না? আল্লাহরে ভালোবাসি না। মানে কি? আমার দিল হলো একটুক দিল দিয়ে আমি আল্লাহরে যদি ভালোবাসি বলি, এটা তো আল্লাহর বেইজ্জতি। আমার দিল একটুক, আর আল্লাহ আমার জন্য ভালোবাসা রাখছে আসমান জমিন সমান। তার ভালোবাসার কাছে আমার ভালোবাসার কোনো দামই তো নাই। আমি তাকে ভালোবাসি না, সে আমার ভালোবাসে। এই কারণে বললাম আল্লাহ তোমার ভালোবাসার বিনিময়টা দাও। সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মহাব্বত প্রেম আর ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করেন। প্রেম মহাব্বত রহমত ভালোবাসাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করে নেন। 100 ভাগের 1 ভাগ মহাব্বত আল্লাহ গোটা জমিনের মধ্যে ছড়ায় দেয়। 1 ভাগ মহাব্বতের কিঞ্চিত আল্লাহ পাক আসমানের মধ্যে, জমিনের মধ্যে, পাহাড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে, ইনসানের মধ্যে, মাখলুকাতের মধ্যে। আবার ওই 1 ভাগ থেকে আল্লাহ পাক অধিকাংশটাই আমার পয়গম্বরের মধ্যে দিয়ে দেয়। 100 ভাগের 1 ভাগ আল্লাহ পাক গোটা জমিনের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে ছড়ায় দেয়। বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ। আমার নবী ডাক দিয়া কয়, বাকি 99 ভাগ প্রেম আর মহব্বত কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহর দয়া। আতা ইবনে আবি রবাহ দাসী বলতেছেন, হুজুর আল্লাহ যেমন মহব্বত করে আরো প্রমাণ দেখবেন। বলে কি? চারিদিকে তাকায় দেখেন, ডানে আর বামে, সামনে আর পিছনে কত কত ঘর। এই ঘরের ভিতরে একটাতেও কোনো লাইট জ্বালানো নাই, সবগুলা বন্ধ। তার মানে সবাই ঘুমে। কত মানুষ আছে, সবগুলা ঘুমে বিভোর। আমার মাওলায় এত হাজার মানুষ থেকে আমারে মহব্বত করে বলেই তো রাত্রেবেলা আমারে জাগায় দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহব্বত করার কারণে এই গভীর রাতে জাগায় উঠাইলেন, জায়নামাজের মধ্যে বসাইলেন।
এমনকি আমার মাওলার কুদরতের কদমে সেজদায় আল্লাহ পাক ফালায় রাখলেন। আল্লাহ যদি মহব্বত না করতেন তাহলে সেজদায় কেন ফেলবেন? আল্লাহ মহব্বত না করলে কেন আমাদেরকে রাত পর্যন্ত বসায় রাখবেন? কত মানুষ দেখেন এই জায়গার বসার যে সওয়াবটা দেখেন, হাদিসে আসছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা, তাদারুসুল ইলমি খায়রুম সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। দ্বীনের ইলমের কিছু আলোচনা মুযাকারা, এটা এমন দাম বলে 5 মিনিট হোক 10 মিনিট হোক, কোন বান্দা দ্বীনি মুযাকারায় যদি বসে সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও আল্লাহর দরবারে দাম বেশি। সুবহানাল্লাহ। এই যে আমরা আলোচনা করতেছি, যদিও হবে অল্প সময়, কিন্তু সারা রাত জেগে আরেক বান্দা নফল ইবাদত করতেছে, তার চাইতে বেশি আমরা ইবাদতে আছি। কেন জানেন? কারণ হলো কেউ ব্যক্তিগত যখন কোনো ইবাদত করে সে ব্যক্তিগত ইবাদতের সওয়াব পায়, আর যখন মজমাই ইজতিমাই ভাবে কেউ ইবাদত করে একজনের কোনো কথার দ্বারা আরো 10 জন আমলের সওয়াব পায় এবং 10 জন আমল করে, তো একজনের চেয়ে 10 জনের ইবাদত বেশি কবুল হয় না? এই কারণে একাকী ইবাদতের চাইতে মজমুই কোন মুযাকারায় এত সওয়াব, সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও সওয়াব। তাহলে আমরা সওয়াবে বেশি আছি না? ইনশাআল্লাহ। কথা কয় না? ইনশাআল্লাহ। ঘুমাইতেছেন আপনারা, ঘুমান। আমরা সওয়াবে কম না বেশিতে আছি? ওই যে আল্লাহর বান্দাটা তওবার জন্য গেল, বান্দা ডাক দিয়া কয় কি করব? বলো অমুক এলাকায় যাও। কিছু মানুষ, যে সমস্ত মানুষগুলা আল্লাহর বান্দা খাঁটি বান্দা, তাদের কাছে তওবা করবা, তাদের সোহবতে সময় লাগাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিবেন। এই বান্দাটা 100 খুনের বোঝা মাথার মধ্যে নেয়, সুন্দর করে বাসা থেকে গোসল করে আদর টাদর দিয়া রওনা। যেতে 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 মনে করেন উদাহরণস্বরূপ এখান থেকে ঢাকা পর্যন্ত যাবে 150 কিলোমিটার রাস্তা। আল্লাহর বান্দা রওনা হয়, যেতে যেতে মাত্র কুমিল্লা পর্যন্ত গেল, অথবা ফেনী শহর পর্যন্ত, অথবা 14 গ্রাম পর্যন্ত গেল। 150 কিলোমিটার রাস্তার ভিতরে 50 কিলোমিটার যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যাও ফেরেশতা আজরাইল, এই বান্দার হায়াত শেষ, বান্দার জানটা কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল বান্দার জান কবজ করার জন্য যায়। বান্দা তো মনে করছে মাওলার দরবারে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে, কিন্তু আজরাইল আসলো, তওবা করার আর কোনো সুযোগ নাই, হায়াত তো শেষ। যুবকরা মনে করে মনে হয় আল্লাহর দরবারে তওবা করবে 50 বছর 60 বছর পর, এই জন্য 50 বছর 40 বছর পর্যন্ত গুনাহ করে অকাম করে। অথচ এই সমাজে অসংখ্য বাবা আছে, যেই সমস্ত বাবারা 80 বছর বয়স হয়ে গেছে মরে না, বিছানায় কাতরায়, আর বাবার সন্তান 20 বছর বয়সে হুন্ডার অ্যাক্সিডেন্ট করে রোডে ইন্তেকাল করে পড়ে থাকে। তাহলে আপনি হিসাব কেমনে মিলান? আপনি মনে করছেন বাঁচবেন অনেক, সম্ভব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত শেষ করে দিল। সামনে আজরাইল দাঁড়ানো, মৌত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেককার বান্দার যখন মরণ হয়, ওই নেককার বান্দার আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে দিয়া জান্নাতের রুমাল দিয়া বিছা সুন্দর করে ঢেকে দেয়। আল্লাহর ফেরেশতারা বান্দার রূহটাকে সুন্দর করে আসমানের দিকে নিয়ে যায়। নেককার কোনো বান্দা যদি হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার আসমানের দরজাটা বান্দার জন্য খুলে দেয়। আত্মা যখন আসমানে নেওয়া হয় আর ডাকা হয়, অমুক বান্দা এই এই এই, আমার আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য দরজা খুলে বলে, সালামু কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে সালাম, এই বান্দাকে আমরা চিনি। এই বান্দাটা এত বড় বান্দা, আল্লাহর নেককার বান্দা, যার কারণে আল্লাহর বান্দার জন্য আল্লাহর তরফ থেকে আসমানের দরওয়াজা খোলা হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আসমানের দরজা খোলা হয়ে যায়। অবশেষে বান্দার জন্য ঘোষণা করা হয়, নাম কানামাতিল আরুস। বান্দা বাসর রাতে স্বামী স্ত্রী যখন মোহাব্বত করার পর ঘুমায়,
ওই আল্লাহর বান্দাটা যত আরামে ঘুমায় কেউ তাদেরকে বিরক্ত করে না, ডিস্টার্ব করে না। আমার আল্লাহ পাক বলেন, এই বান্দা তুমি এমন ভাবে ঘুমাও তোমার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সম্পর্ক লাগায় দিলা, কিয়ামত পর্যন্ত তোমাকে কোনো বান্দা ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। এই বান্দাটার আত্মা এখন কই যাবে? বান্দা তো গুনাহগার, 100 খুনের আসামি। এই বান্দা কি করবে? জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আল্লাহর ফেরেশতারা দ্বন্দ্ব লেগে গেছে। একদল কয় বান্দা জান্নাতি হবে। কেন? বান্দা যদিও 100টা খুন করলো, তবে বান্দা আল্লাহর দরবারে তওবা করার নিয়ত করছিল। এই তওবার নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে। আর জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া কয়, না না, এই বান্দা 100টা খুন করছে, কোনো মতেই বান্দা জান্নাত পেতে পারে না, জাহান্নামেই যাবে। দুই দলের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব। আসমানের মালিক ডাক দিয়ে কয়, ফেরেশতা এই বান্দাকে একটা সমাধান দিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে বান্দার সমাধানের জন্য একদল ফেরেশতা আসে। ডাক দিয়া কয়, কি ব্যাপার? এই বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমি একটা সমাধান দিয়ে দেই। বান্দার বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও। 1 হাত 2 হাত 3 হাত করে করে রাস্তা যদি দীর্ঘ হয়, যদি তওবা পর্যন্ত বান্দা বেশি যেতে থাকে তাহলে বান্দা জান্নাতি। আর যদি তওবার রাস্তা কম হয় বান্দা জাহান্নামী। 150 কিলোমিটার রাস্তার মধ্যে গেছে 50 কিলো, বেশি না কম? অল্প গেছে মাত্র। ফেরেশতারা এবার মাপা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমার বান্দাটা তাওবার নিয়ত করলো, বান্দা আমার মধ্যে এটা সীমাবদ্ধ, এটা কেউ জানে না। আমি আল্লাহ ডাক দিয়া করলাম, জমিন, আমার বান্দাটা তাওবার নিয়ত করার বরকতে এই বান্দার জান্নাতের রাস্তাটা ফেরেশতারা মাপতেছে। আমি আল্লাহ আদেশ করলাম, বান্দার রাস্তাটা জমিন তুমি বান্দার জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। বান্দেগানে খাসে আল্লাহ মুলকুয়ুব দরজা জানে জওয়াসি সুলকুলু জমি সরশবু এ পিরাহন শনিদি চরাদর চাহে কিনানশ নদীদি। মাফ করেন কে? আল্লাহ। যে আল্লাহ আগে মাফ করছেন সে আল্লাহ এখন আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জান্নাতের রাস্তাটা লম্বা দীর্ঘ করে দেয়। ফেরেশতারা রাস্তা মাপে 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 মাপতে 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 তাকায় দেখে আল্লাহর বান্দার রাস্তাটা গোটা জান্নাত বরাবর চলে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, যাও বান্দার রাস্তা যেদিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম বান্দাকেও ঠিকানা দাও সেদিকে। শুধু তওবার নিয়তের বরকতে আল্লাহ পাক এটা করছেন, তাওবা, ইস্তিগফার। ভাইরা আমার, দেখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে একবার একজন লোক আসছে। আসার পরে ডাক দেয়া কয়, হুজুর, আমার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, আমাকে ছোট্ট একটা আমল দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দিবেন। আমল হবে ছোট, সওয়াব হবে অনেক বেশি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। কি এটা বলে আমি শেষের দিকে যাই। দেখেন আপনারা খালি এটা মাথায় রাখেন এবং নিয়ত করবেন, চেষ্টা করবেন আল্লাহ পাক যেন আমাকে সহ আপনাদেরকেও আমলগুলা করার তৌফিক দান করেন। প্রথম একজন আসলো, কয় হুজুর ইস্তিগফার করব, আল্লাহ পাক কি ক্ষমা করবে? কয় যাও ক্ষমা করবে, সব গুনাহ ক্ষমা করবে। দ্বিতীয় আরেকজন আসছে, এসে বলে, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, এমন একটা ছোট্ট আমল দিন যে আমলের বরকতে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দান করবে। হাসান বসরি বলেন, যাও যাও তুমিও পড়বা আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আরেকজন আল্লাহর বান্দা আসে, ডাক দেয়া বলে, হুজুর আমার সম্পদ নাই, বাজারের দোকান আছে, বেচা কিনা নাই, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সম্পদের বন্দোবস্ত করে দিবেন।
হাসান বসরি বলেন, যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আরেক আল্লাহর বান্দা আসলো, এসে ডাক দেয়া কয়, হুজুর বিয়ে করলাম, অনেক বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না। একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ সন্তান দান করবে। আমাদের এই সমাজে অনেক বান্দা আছে যারা সন্তান না হইলে সোজা খাজা দরবারে মাজারে দৌড় দেয়, আসেনি? বাবার কাছে আব্বা গো বোর্ডের ফু দেন, বোরে ফু দেন। বোরে কেউ ফু দিবে, জায়গা আছে ফু দেওয়ার? আর ফু দিলেই বাচ্চা হয়? কথা কয় না হয়। একজনরে ফু দিয়ে আল্লাহ পাক বাচ্চা দিছিলেন, ঈসা ইবনে মারিয়াম। জিবরিল আমিন এখানে এসে একটা ফু দিয়ে দিয়েছেন, ফু দিয়ে বলছেন আপনি কিন্তু গর্ভবতী। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ফুও লাগে না, এমনিই হয়। কিন্তু আপনার বাবা, মানে বলতেছি আর কি, আমাদের দেশের যে খাজা বাবাগুলা, না মুইতা পানি নেয় না কাপড় চোপড় পরে, ওর সব কিছু দেখা যায়। এরকম ন্যাংটারে কয় আব্বা গো ফু দেন, তাও বউরে নিয়ে যায়। বাবাও কয় ঠিক আছে, বউরে 3 দিনের এতেকাফে রেখে যাও। 3 দিনের এতেকাফে যদি কোনো বিবিকে কেউ বাবার দরবারে রেখে আসে, আর 3 দিন পরে যদি বিবি প্রেগনেন্ট হয়, বুঝতে হবে এটা আপনার না আপনার বাপের সন্তান। কথা ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? খাজার দরবারে যাওয়া যাবে? সন্তান হলে কার কাছে যাবেন? হাসান বসরি কয়, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে একজন এসে ডাক দেয়া কয়, হুজুর ফসলের মধ্যে বরকত নাই। কয় যাও আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে বলে, হুজুর পেরেশানিতে আছি। কয় যাও আস্তাগফিরুল্লাহ। আরেকজন কয়, হুজুর নদী নালায় পানি নাই, শুকায় গেছে, কি করব, পানি তো পাই না। যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। খাদেম পাশ থেকে কয়, হুজুর বুঝলাম না, দুনিয়াতে এত আমল থাকতে আমল কি একটাই পারেন নাকি সবাই যে একটা দিয়েই সেরে দিলেন? গ্রামগঞ্জের কিছু ডাক্তার দেখবেন পেট ব্যথা হইলেও না পায় এক্সট্রা, মাথা ব্যথা হইলেও না পায় এক্সট্রা, জ্বর ঠান্ডা লাগলেও না পায় এক্সট্রা, পুঁজি এটাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এরকম না যে পুঁজি একটা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া কর, শুনো, আমি যে আমলটা দিলাম এটা আমার বাবার না, দাদার না, পীরের দেওয়াও না, স্বয়ং আল্লাহ কোরআনের মাধ্যমে গোটা দুনিয়ার বান্দাকে আমার আল্লাহ এই আমলটা কিয়ামত পর্যন্ত বান্দাকে করার জন্য আদেশ দিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক বলেন, বান্দা ইস্তিগফার করো। ফায়দা কি হবে ইস্তিগফারের মাধ্যমে? কোন বান্দা যখন ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত গুনাহ থাকবে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ বান্দার ক্ষমা করে দিয়ে দিব। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দেয়। রাসূল বলেন, একবার কেউ যদি পড়ে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টি নাই, আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টির বন্দোবস্ত করে দেয়। উপকারী বৃষ্টি, অপকারী না। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সন্তান যদি না হয়, সম্পদ যদি না থাকে, সম্পদ আর সন্তানের ব্যবস্থাও করবেন কে? আল্লাহ। ফসলে বরকত নাই, ইন্ডিয়া যদি কয় পেঁয়াজ দিব না, দরকার নাই তো পেঁয়াজ, কথা কয় না। এমন করছে থ্রেট দিলে বাঙালি ডরায় যাবে, পেঁয়াজ দেব না,
যখন আমরা কেনা বন্ধ করে দিছি এখন আমরা বাঁচতে পারতেছি না, আমাকে পেঁয়াজ একটু নেন। পেঁয়াজ এদেরটা দিয়ে কি করবো? ওরা পেঁয়াজ না দেখ, আলু না দেখ, রসুন না দেখ, চাউল না দেখ, কোনো আপত্তি নাই, তোরা কিচ্ছু দিস না, তবে গাঁজা দেওয়া বন্ধ কর। আমরা দেয় ইলিশ, ওরা দেয় গাঁজা। ওরা কি দেয়? গাঁজা। আজীবন আমরা ইলিশ দিছি, ওরা গাঁজা দিস। এগুলো আমাদের বন্ধু কি? ফাজিলের দল এগুলা। এদের থেকে পেঁয়াজ দেওয়ার দরকার নাই। এদের পেঁয়াজ এই বড় বড়, এগুলো আমরা খাইও না, রুচিও লাগে না। আমরা দেশি মানুষ, দেশি পেঁয়াজ ছোটটা খাই মজা। কি বলেন, ঠিক না? তা আপনার ফসলে যদি বরকত না হয়, লাগানোর সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বরকত দিয়ে দিবেন। নদী নালা পানি নাই, পেরেশানিতে আছেন, রিজিক নাই, কি দরকার? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব আল্লাহ বন্দোবস্ত করে দিবেন। সব আমল কয়টা? ছোট্ট একটা কাজ। এটা আমার দেওয়া আমল না, এটা আল্লাহর দেওয়া আমল। কার দেওয়া? আমি এমন বড় বুজুর্গ না, আমি হলাম ছাতা। আমরা হইলাম বেজির গু। একটা কথা আছে না, বুজুর্গ একটা বেজির গু, একটা আমরা বেজির গু আর কি। কিন্তু যে আমলটা আমি আমার জবান দিয়ে বললাম, আল্লাহ বলাইলেন, এটা আল্লাহ পাক নিজে বান্দাকে দিয়েছেন। এটা আল্লাহর ওয়াদা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাকের কথা এলোমেলো হয় না। আপনি বিপদে পড়ছেন, মুসিবতে, আপনার ব্যবসা বাণিজ্যে বসে রয়েছেন, আমাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, হাঁটি, হাত দিয়ে কাজ কাম করি, জবানে কোনো কাজ নেই। জবানে অনেক সময় একটু বেশি উল্টাপাল্টা হইলে খালি গান গায় শখেরে নিয়ে, আর নলে ব্যাককলার মতো বসে বসে কাজ করে। ওই সময়টাতে আপনি আপনার জিহ্বার ভিতরে ইস্তিগফার উঠায় নেন। যখন সুযোগ হয়, যখন সময় হয়, বসে রইছেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কি রাজি আছি? কথা কেন রাজি আছি? যখন সময় হয়, হাতের কাজ, পায়ের কাজ, জবানের কাজ, এগুলোর পাশাপাশি জবানের এই কাজটা উঠায় রাখবো। সুযোগ হয়েছে তো একটু ইস্তিগফার উঠায় নিলাম। রিজিক নাই, ইস্তিগফার উঠায়। পেরেশানিতে আছি, ইস্তিগফার। ব্যবসা বরকত হচ্ছে না, ইস্তিগফার। রাসূল বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। পেরেশানি আসবে, টেনশন আসবে, বিপদ আসবে, রিজিক থাকবে না, যা কিছু দরকার ইস্তিগফার লাজিম বানায় নাও, আল্লাহর নিয়ামত লাজিম হয়ে যাবে। এই জন্য এই কাজটা, এই কথাটা বললাম এতক্ষণ, এইটুক বলার জন্যই ভূমিকা টানলাম আর কি। তো এই কাজটা আমি আপনি সবাই মিলে যদি করতে পারি, ফায়দা আছে কিনা? আজকে তো বললাম এই মজলিসে আসছি শুধু আব্দুর রহমান জামি সাহেবের সাক্ষাতের জন্য। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, মাহফিলকে উসিলা করে অন্তত আজকে দেখাটা হয়েছে, আপনাদের সাথেও একটু দেখা হয়েছে। ওনারে হাজিরা দেওয়ার জন্য আজকে এখানে আসছি। পাশাপাশি দুইটা কথা বলে গেলাম, এই কথা যদি 10 জন মানুষও মানে তাহলে আলহামদুলিল্লাহ, উনিও সওয়াব পাবে, আমিও সওয়াব পাবো। এটা হলো মাকসাদ। এই জন্য দোকানে বসে বসে আস্তাগফিরুল্লাহ, বিবিরে বলবেন তুমিও পড়বা প্রতিদিন 100 বার, আমিও পড়বো 100 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন 100 বার পড়তেন। নবী নিষ্পাপ, মাসুম। এই নবী যদি 100 বার পড়ে, আপনার আমার 1 কোটি বার পড়া দরকার। 1 কোটি বার। কিন্তু আমরা পড়ি কয়বার? একবারও না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন মিলটা থাকে। 5 ওয়াক্ত নামাজের অভ্যাস তো সবারই আছে আলহামদুলিল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়ে যায়। আসান তরিকা। যখন সময় হয় বাস আস্তাগফিরুল্লাহ 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 একটু পড়ে নিলেন। মওত যদি হয় রাত্রিবেলা, ইনশাআল্লাহ তাওবার মওত হয়ে যাবে। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ। বিবির সঙ্গে আমলি মুহাসাবা করবেন, বিবির সাথে আমলি মুহাসাবা করবেন। আজকে তুমি পড়ছো না, তাহলে পড়ো, শুয়ে শুয়ে 2 জন মিলে পড়বেন। আপনার ইস্তেগফারের আমল দেখে আপনার বাচ্চাও শিখবে ইনশাআল্লাহ। মরা তো লাগবেই, মৃত্যু তো একদিন হবে। মরাটা যেন অন্তত ইস্তেগফার আর তাওবার মৃত্যু হয়। আল্লাহ পাক আমাদেরকে তাওবার মরণ দান করুক, বলেন আমিন। আমাদের আজকের এই মাদ্রাসার প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আপনারা যারা পড়ছেন শেষ পর্যন্ত, আল্লাহ পাক যেন আপনাদের সবার জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকের ভিতরে বরকত দান করে, বলেন আমিন। যা কথা এই পর্যন্ত যত ওলামা একরাম বসলো, প্রত্যেকটা ওলামা একরামদের জবান থেকে যে কথা হয়েছে, আল্লাহ পাক প্রত্যেকটা কথায় যেন বরকত দেয় এবং আমলের নিয়ত করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করে। অবশ্য এর আগ পর্যন্ত যারা যে কথা বলছে আপনাদের মনে আছে কিনা আমি আর জানি না, কারণ
এখান থেকে যাওয়ার পরে আমরা গিলে খেয়ে ফেলি, ভুলে যাই। তবে আমি যে কথা বলছি হয়তো এটা মনে থাকবে, কারণ এটা সহজ, একদম সহজ আসান। এজন্য এই কাজটাও যদি বাসা পর্যন্ত নেই, ইনশাআল্লাহ কামিয়াবি আছে না নাই? আল্লাহ পাক আমাদের কামিয়াবি দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। মরণ তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা।